আপনার ওয়েবসাইটে কি পরিমাণ ভিজিটর আসছে এটার চেয়েও গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার ওয়েবসাইট থেকে কি পরিমাণ কনভার্সন হয়েছে। আনফরচুনেটলি আমরা বেশিরভাগ মানুষ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন নিয়ে বছরের পর বছর কাজ করা সত্ত্বেও আমরা আসলে জানি না কিভাবে এসইওর থেকে সবচেয়ে বেশি বেনিফিটটা নেওয়া যায়। সো এসইওর থেকে সবচেয়ে বেশি বেনিফিট নেওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা আমাদের ম্যাক্সিমাম এসইও এক্সপার্টরাও ঠিকঠাক মতো বোঝেও না, জানেও না। আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে অসাধারণ এমন একটা জিনিস শেখাবো যেটা দিয়ে আপনি বিশেষ করে ই কমার্স ওয়েবসাইট, SaaS ওয়েবসাইট বা লোকাল বিজনেস এসইও অথবা এন্টারপ্রাইজ এসইও অথবা মিডিয়াম সাইজ বিজনেস এসইও, সহজ কথা বিজনেসের জন্য যে কোনো ধরনের এসইওর জন্য খুবই ইম্প্যাক্টফুল আপনি একটা স্ট্র্যাটেজি তৈরি করতে পারবেন যদি আজকের এই ভিডিওটা সম্পূর্ণভাবে ঠিকঠাক মতো আপনি দেখেন এবং বোঝেন এবং সেই অনুযায়ী যদি আপনি প্র্যাকটিস করেন। সো আজকের ভিডিওতে আমি কথা বলবো এসইও ফানেল নিয়ে। আপনি জানতে পারবেন এসইওর ফানেল কি, এসইওর ফানেল কিভাবে তৈরি করতে হয়, এসইওর ফানেল কিভাবে কাজ করে এবং যে কোনো বিজনেসের জন্য একটা সলিড এসইওর ফানেল কিভাবে তৈরি করে আপনি যত পরিমাণ যতটুকুই ভিজিটর আসুক সেটার ভেতর থেকে ম্যাক্সিমাম মানুষকে কনভার্ট করতে পারবেন। দেখেন একটা ওয়েবসাইট, ই কমার্স ওয়েবসাইটে হাজার হাজার লাখ লাখ ভিজিটর আসতেছে, দিন শেষে যদি কোনো সেল না আসে তাহলে এই ভিজিটর অর্থহীন। যদি একটা লোকাল এসইওর ওয়েবসাইট, এখানে হাজার হাজার ভিজিটর আসতেছে বাট দিন শেষে আপনি ফোন কল পাচ্ছেন না, আপনার লিড জেনারেট হচ্ছে না, এটা সফটওয়্যার বিজনেস বাট এই সফটওয়্যার ওয়েবসাইটে এত ভালোভাবে আপনি এসইও করেছেন, আপনার প্রচুর পরিমাণ ভিজিটর তৈরি হয়ে গেছে, কিন্তু দিন শেষে আপনি এই যে এসইওর পেছনে এত এফোর্ট দিলেন আপনার সফটওয়্যার সাবস্ক্রিপশন বিক্রি করার জন্য অথবা সফটওয়্যার বিক্রি করার জন্য, সেই সেলটাই আপনার হচ্ছে না। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে যে আমরা ম্যাক্সিমাম মানুষ এসইওর সেলস ফানেল সম্পর্কে সঠিকভাবে জানিও না এবং সঠিকভাবে ইমপ্লিমেন্টও করতে পারি না। আপনি যদি একদম ইন্টারমিডিয়েট থেকে একজন এক্সপার্ট লেভেলের বা প্রো লেভেলের একজন এসইও এক্সপার্ট হয়ে থাকেন, আপনার এখনই সময় আসছে আপনাকে এসইওতে বিশেষ করে ফানেল স্ট্র্যাটেজিটাকে ঠিকঠাক মতো অ্যাপ্লাই করে আপনি হায়েস্ট পরিমাণ কনভার্সন এনশিওর করা। আপনার যদি ওয়েবসাইটে আলটিমেট গোল হয় যে আপনি প্রোডাক্ট সেল করা, তাহলে আপনি এই এসইও স্ট্র্যাটেজির মাধ্যমে হায়েস্ট পরিমাণ আপনি প্রোডাক্ট সেল করতে পারবেন। আপনি যদি আলটিমেট উদ্দেশ্য হয় সফটওয়্যারের সাবস্ক্রিপশন বিক্রি করা, তাহলে আপনি এই স্ট্র্যাটেজির মাধ্যমে সর্বোচ্চ পরিমাণ আপনি সফটওয়্যার সাবস্ক্রিপশন বিক্রি করবেন। আপনার ওয়েবসাইটে কতটুকু ভিজিটর আসতেছে এইটা ম্যাটার করে না, ম্যাটার করে দিন শেষে কতটুকু আপনি রেভিনিউ জেনারেট করতে পারতেছেন আপনার ওয়েবসাইট থেকে। তো চলুন শুরু করা যাক এই এসইওর ফানেল কিভাবে কাজ করে। সো প্রথমত এই ভিডিওতে আমরা জানবো এসইও কন্টেন্ট ফানেল ব্লুপ্রিন্ট, কনভার্ট ট্রাফিক ইনটু সেলস অ্যান্ড স্ট্র্যাটেজিক এসইও কন্টেন্ট। মানে আপনার ওয়েবসাইটের ট্রাফিককে কিভাবে সেলসে কনভার্ট করবেন সেটা নিয়ে আমরা এই ভিডিওতে কথা বলছি। সো প্রথমে আমরা জানবো এসইও ফানেল কি। এসইও ফানেলের অনেকগুলো টাইপ আছে, যেমন টোফু একটা টাইপ, টপ অফ দ্য ফানেল যেটা অ্যাওয়ার্ন স্টেজের, তারপর হচ্ছে মিডল অফ দ্য ফানেল যেটাকে আমরা বলি মফু, মিডল অফ দ্য ফানেল যেটা হচ্ছে কনসিডারেশন স্টেজের, এবং সর্বশেষ হচ্ছে বফু, বটম অফ দ্য ফানেল যেটা হচ্ছে ডিসিশন, মানে এই স্টেজে মানুষজন আসলে পারচেজ করে বা আলটিমেটলি আপনার কনভার্সনটা হবে। সো এরপরে আমরা জানবো যে কিভাবে এই এসইওর ফানেল স্ট্র্যাটেজিটা ম্যাটার করে আলটিমেট একটা বিজনেসের গ্রোথের ক্ষেত্রে। আসলে এসইওটা আপনার তখনই ফ্রুটফুল হবে যদি আপনি সঠিক ওয়েতে ফানেল স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করতে পারেন। এরপরে আমরা আরও কিছু কোয়েশ্চেন এবং এগুলো অ্যান্সার, এফএকিউ অ্যান্সার আমরা সলভ করব এই ভিডিওতে। এই ভিডিওটা আপনি খুবই মনোযোগ দিয়ে দেখাটা আপনার জন্য খুব জরুরি। সো প্রথমে আমরা কথা বলবো ফানেল কি বা এসইও ফানেল কি। ফানেল হচ্ছে আমি আমার অডিয়েন্সকে সাইকোলজিক্যালি স্টেপ বাই স্টেপ আমি এঙ্গেজ করবো আমার বিজনেসটার সাথে, এঙ্গেজ করে একটা পর্যায়ে তাকে আমি একদম সেলস পর্যন্ত নিয়ে আসব বা তার কাছ থেকে আমি একটা অ্যাকশন নেওয়াবো। এই যে স্টেপ বাই স্টেপ, আপনি একটু চিন্তা করেন যে কোনো একটা প্রতিষ্ঠানের যদি একটা কিছু লঞ্চ করে, যে কোনো একটা প্রোডাক্ট লঞ্চ করে, প্রোডাক্ট লঞ্চ করার পর ডে ওয়ানে আপনি যদি যে এই প্রোডাক্টকে কেউ চেনে না, জানে না, কখনো এই প্রোডাক্টের নাম শোনে নাই, এই প্রোডাক্টটা যদি আপনার আপনার সামনে এনে বলে যে এই প্রোডাক্টটা কেনেন, এই প্রোডাক্টটা ভালো, কোনো মানুষ প্রোডাক্টটা কিনবে না। একটা মানুষের ভেতরে যে কোনো প্রোডাক্টের জন্য প্রথমত স্টেপ বাই স্টেপ আপনি জানেনও না, আপনি এই যে আশপাশ থেকে এত এত প্রোডাক্ট কিনছেন, এত সার্ভিস কিনছেন, এই প্রোডাক্ট বা সার্ভিসগুলো আসলে ইন্টেনশনালি আপনার মাথার ভেতরে একটু 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 করে একটা জায়গা তৈরি করে ফেলে, একটা অবস্থান তৈরি করে ফেলে। ফানেল মানেই হচ্ছে এটা যে আপনি একজন মানুষকে, সাধারণ একজন অডিয়েন্স থেকে স্টেপ বাই স্টেপ সাইকোলজিক্যালি আপনার কন্টেন্টের মাধ্যমে ইম্পোজ করে তাকে একদম শেষ
স্টেজে নিয়ে যে তার কাছ থেকে আপনি আল্টিমেটলি তাকে কনভার্ট করার যে প্রসেস, সেটাকেই বলে হচ্ছে সেলস ফানেল। এই সেলস ফানেলের শুরুটা হয় কিভাবে? শুরুটা হয় এরকমভাবে, যখন একটা মানুষ, একজন কাস্টমার বা একজন প্রসপেক্ট আপনার বিজনেস সম্পর্কে কোনো কিচ্ছু জানে না, সেই পর্যায় থেকে আমি তাকে ধাপে 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 প্রথমে আমি আমার বিজনেসের সাথে তার একটা ইন্ট্রোডাকশন তৈরি করব, আমার প্রতিষ্ঠানটা সম্পর্কে জানবে, আমার প্রতিষ্ঠানের অ্যাক্টিভিটি সম্পর্কে জানবে, আমার প্রতিষ্ঠানের যে প্রোডাক্টগুলো আছে সেগুলো সম্পর্কে জানবে। এই যে এই যে স্টেপ বাই স্টেপ তাকে ধাপে ধাপে একটা পর্যায়ে নিয়ে যাওয়া, এই জিনিসটাকেই বলে আসলে সেলস ফানেল। সো এখন আসেন, এই যে এসইওর ফানেল বা সেলস ফানেল, এই এসইওর ফানেলটা আসলে তিনটা স্টেজ, যেটা বললাম যে প্রথম স্টেজটার নাম হচ্ছে টপ অফ দ্য ফানেল, যেটাকে আমরা বলি টোফু। পরের স্টেজটার নাম হচ্ছে মফু, মিডল অফ দ্য ফানেল। এবং শেষ স্টেজটার নাম হচ্ছে বটম অফ দ্য ফানেল। টপ অফ দ্য ফানেল মানে হচ্ছে কি, এই পর্যায়ে জাস্ট অ্যাওয়ারনেস বিল্ড আপ করা হয়। অ্যাওয়ারনেস মানে হচ্ছে আপনার যে প্রোডাক্ট, আপনার যে সার্ভিস, অথবা আপনার যে অর্গানাইজেশন, আপনার উদ্দেশ্যই থাকবে যে শুধু আপনার প্রতিষ্ঠানটাকে মানুষজন চেনুক। এই পর্যায়ে আপনার কোনো ধরনের ইন্টেনশন নাই যে আপনি তার কাছ থেকে আপনি প্রোডাক্ট সেল করবেন, বা তাকে দিয়ে আপনি কোনো একটা অ্যাকশন নেওয়াবেন, এরকম কোনো ইন্টেনশন নেই। আপনার একমাত্র ইন্টেনশন থাকবে, এই লোকটা আমার ওয়েবসাইটে আসবে এবং প্রথমবারের মতো আমার সাথে তার একটা ইন্টারাকশন তৈরি হবে। সেটা হতে পারে আমার ওয়েবসাইটটা ভিজিট করলো, আমার ব্র্যান্ডটা সম্পর্কে জানলো, বা আমার প্রোডাক্টগুলো সম্পর্কে জানলো। ঠিক এরকম একটা ইমপ্রেশন তৈরি করাই হচ্ছে ফার্স্ট স্টেজের কাজ। এবং এই পর্যায়ে আমরা যে ধরনের কন্টেন্টগুলো তৈরি করি, সেগুলোকে আমরা বলি হচ্ছে টোফু লেয়ারের কন্টেন্ট। জাস্ট আপনার বিজনেসের সম্পর্কে অডিয়েন্সদের একটা অ্যাওয়ারনেস তৈরি করা, এটাই হচ্ছে টোফু লেয়ারের কাজ। এরপর হচ্ছে মফু লেয়ার। মফু লেয়ারে কি? মফু লেয়ারে অলরেডি একটু চিন্তা করেন যে আপনি যদি টোফু লেয়ারটাকে শেষ করে ফেলেন, তার মানে একজন মানুষ, একজন অডিয়েন্স, সে অলরেডি আপনার ব্র্যান্ডটার সাথে পরিচিত হয়ে গেছে, আপনার বিজনেসের সাথে পরিচিত হয়ে গেছে, এবং আপনার যে প্রোডাক্ট সার্ভিস এগুলোর সাথে পরিচিত হয়ে গেছে। এরপরে তাকে আমি পরের স্টেজে তাকে আমি নেওয়াবো। এই সেই পরের স্টেজটার নামই হচ্ছে মোফো স্টেজ, মিডল অফ দ্য ফানেল। এই পর্যায়ে তাকে আমি আরও এমন কিছু অ্যাক্টিভিটিস করব, যাতে এবার আমার প্রোডাক্টটা নিয়ে তার একটা খুব ভালো কিউরিয়াসিটি তৈরি হয়, প্রোডাক্টটা নিয়ে যাতে তার ভেতরে একটা সিরিয়াসনেস তৈরি হয়। এখনও কিন্তু তাকে আমি প্রোডাক্ট কেনার কথা বলছি না, জাস্ট আমার মার্কেটিংয়ের অ্যাক্টিভিটিসগুলো বা আমার এসইওর অ্যাক্টিভিটিসগুলোই হবে তাকে কেন্দ্র করে সে আমার প্রোডাক্টটা নিয়ে কনসিডার করবে। এই যে এই স্টেজে আমার সমস্ত ধরনের এসইও অ্যাক্টিভিটিসগুলোই হবে তাকে কনসিডার করানো, এবং তাকে বিভিন্নভাবে আমার প্রোডাক্টটা বা সার্ভিসটা নিয়ে ভাবানো, তার মধ্যে একটা প্রতিক্রিয়া তৈরি করানো। এটাই হচ্ছে আমার সেকেন্ড স্টেজের কাজ, যেটাকে আমরা বলি মিডল অফ দ্য ফানেল। এবং সর্বশেষ স্টেজটার নাম হচ্ছে বফু। বফু মানে বটম অফ দ্য ফানেল। এই স্টেজেই সেই স্টেজ, যখন আপনি আপনার কাস্টমারকে বা আপনি আপনার প্রসপেক্টকে কাস্টমারে পরিণত করবেন। এতদিনে সে যদি টোফু লেয়ারটা পার করে ফেলে, সে আপনার প্রোডাক্টটা জানে, আপনার বিজনেসের সম্পর্কে জানে, এবং আপনার সব কিছু সম্পর্কে একটা আইডিয়া হয়ে গেছে। আপনি মিডল অফ দ্য ফানেল বা মফুকেও ওভারকাম করে ফেলেছেন। সে আপনার প্রোডাক্ট সম্পর্কে বা সার্ভিস সম্পর্কে এখন একটা ক্লিয়ার একটা ধারণা তৈরি হয়ে গেছে। এখন এই যে আমি বটম অফ দ্য ফানেল ইউনিটে আছি, এই পর্যায়ে আমার কাজ হচ্ছে সেই মানুষটাকে আমি কিভাবে কাস্টমারে পরিণত করব, তার কাছে আমি কিভাবে প্রোডাক্ট সেল করবো বা সার্ভিস সেল করে আমি টাকা ইনকাম করব। এটাই হচ্ছে আমার বফু লেয়ারের আলটিমেট উদ্দেশ্য। সো আমি এই পর্যায়ে যে যে ধরনের এসইও কন্টেন্টগুলো প্রডিউস করব, সেই সবগুলো কন্টেন্ট হবে মূলত এই বফু স্টেজটাকে টার্গেট করে। সো এখন আপনার প্রশ্ন আসতে পারে যে আমাদের অবজেক্টিভ কি? অবজেক্টিভ হচ্ছে টার্ন ট্রাফিক ইনটু কনভার্সনস থ্রু টার্গেটেড কন্টেন্ট। মানে আমি আমার ট্রাফিককে আলটিমেটলি আমার কনভার্সনে পরিণত করাটাই হচ্ছে আমার এই যে মার্কেটিংয়ের যে ফানেল, বা আমার হচ্ছে ফানেলের যে স্টেজগুলো, এগুলোর মাধ্যমে আমি ওভারঅল তাকে আমি একটা ফাইনালি স্টেজে পরিণত করে তার কাছে আমি প্রোডাক্ট বিক্রি করব, সার্ভিস বিক্রি করব, বা আমি যে কোনো কিছু সেল করব। এই যে আমি যে কথাটা বলছি, এটা আসলে শুধুমাত্র যে এসইওর ক্ষেত্রে না, এটা যে কোনো মার্কেটিংয়ের ক্ষেত্রে। আপনি যদি ফেসবুকে মার্কেটিং করেন, আপনি যদি ইউটিউবে মার্কেটিং করেন, যেখানেই যাই করেন না কেন, আপনাকে আসলে যদি এই ফানেল ওয়াইজ যদি চিন্তা করেন, তাহলে আপনার জন্য সেল জেনারেট করা খুব সহজ হয়ে যাবে। কাস্টমারদেরকে আপনার কনভিন্স করাটা খুব ইজি হয়ে যাবে। এবং এখনকার দিনে আমি দেখেছি যে বাংলাদেশেও প্রচুর ভালো ভালো মার্কেটার আছে, যারা প্রপারলি ফানেলকে ফলো করে একটা ম্যাসিভ পরিমাণ সেল নিয়ে আসতেছে, বিশেষ করে ফেসবুক মার্কেটিংয়ের মাধ্যমে, বা যে পেইড অ্যাডভার্টাইজমেন্টগুলো আছে এগুলোর মাধ্যমে। বাট আমরা এটাকে, যারা এসইও এক্সপার্ট আছি, তারা কখনো চিন্তাও করি না যে এইটাকে কিভাবে আমরা এসইওতে ইমপ্লিমেন্ট করব। এবং বড় বড় অর্গানাইজেশনগুলো
যারা বিশেষ করে এন্টারপ্রাইজ টাইপের যে অর্গানাইজেশনগুলো বা বিশাল বড় যে বিজনেসগুলো হাবস্পট বা অনেক বড় বড় যে সফটওয়্যার গ্রুপ ফার্মগুলো আছে, ওরা এক্স্যাক্টলি সেম ওয়েতেই কিন্তু তারা তাদের কন্টেন্ট স্ট্র্যাটেজিগুলো তৈরি করে। টোফু, মফু, বফু, এই তিনটে স্টেজে আলাদা আলাদা টাইপের কন্টেন্ট তৈরি করে, আলাদা আলাদা অবজেক্টিভ থাকে এবং সেগুলোকে পরবর্তীতে কনভার্ট করে। সো এবার চলেন আমরা দেখে আসি যে টোফু লেয়ারে বেসিক্যালি কি হয়। যেটা আগে বলেছি যে টোফু লেয়ারে হচ্ছে আমি মূলত আমার উদ্দেশ্য হচ্ছে যে ব্র্যান্ড অ্যাওয়ারনেস তৈরি করা, আমার বিজনেসটা সম্পর্কে মানুষজনকে জানানো, আমার সম্পর্কে জানানো, আমার ব্র্যান্ডটা সম্পর্কে জানানো, ওভারঅল আমার সাথে একটা প্রথমবারের মতো আমার ব্র্যান্ডটা তার কাছে ফ্যামিলিয়ার করা। এটাই হচ্ছে আমার এই টোফু লেয়ারের উদ্দেশ্য। সো টোফু লেয়ারে কী ধরনের কন্টেন্ট আপনি প্রডিউস করবেন, বা এখানে মেইনলি হয় এডুকেশনাল অ্যান্ড ইনফরমেশনাল কন্টেন্ট। এই টাইপের ফানেলে মেইনলি আমরা তৈরি করি, এবং কী টাইপের সেটা নিয়েও আমি একটু পরেই দেখাচ্ছি, দেখালে তখন আপনি ক্লিয়ার হয়ে যাবেন। এবং আমাদের গোল কি? আমাদের গোল হচ্ছে মূলত ট্রাফিক গেইন করা এবং ব্র্যান্ড অ্যাওয়ারনেস ক্রিয়েট করা। এটাই হচ্ছে আমাদের টোফু লেয়ারের আলটিমেট উদ্দেশ্য। টোফু লেয়ারে কনভার্ট, টোফু লেয়ারেও যে একদম কনভার্ট হয় না তা না, টোফু লেয়ারেও কনভার্ট হয়, বাট কনভার্সনের পার্সেন্টেজ কিন্তু খুবই কম। আপনি যখন এই যে আমি টোফুর পরে মফু আসবো, মফুর পরে বফুতে আসবো, তখন আপনি নিজেই দেখতে পারবেন যে একটা স্টেজ থেকে যখন আরেকটা স্টেজে যাব তখন কনভার্সন রেট কিন্তু অটোমেটিক্যালি ইনক্রিজ হয়ে যায়। যেমন টোফু লেয়ারে হচ্ছে কনভার্সন রেট 0.5 থেকে ম্যাক্সিমাম 1% হয়। এবং টোফু লেয়ারে কী টাইপের কন্টেন্ট হয়, যেটা বললাম যে এডুকেশনাল কন্টেন্ট এবং ইনফরমেশনাল কন্টেন্ট। এডুকেশনাল কন্টেন্টগুলো কী কী টাইপের হতে পারে? হাউ টু গাইড হতে পারে, মানে বিভিন্ন আপনি যেই টাইপের প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে কাজ করেন সেই টাইপের প্রোডাক্ট বা সার্ভিস রিলেটেড অনেক ধরনের হাউ টু টাইপের মানুষের কোয়েশ্চেন আছে, বা এই ধরনের কিওয়ার্ড আছে, এই ধরনের কিওয়ার্ডগুলোকে টার্গেট করাই হচ্ছে আপনার টোফু লেয়ারের কাজ। আরও কী ধরনের কিওয়ার্ড টার্গেট করতে পারেন? ইন্ডাস্ট্রির বিভিন্ন গাইডলাইন নিয়ে, আপনি বিভিন্ন ডেফিনেশনের পোস্ট নিয়ে আপনি কাজ করতে পারেন, আপনি বিভিন্ন ট্রেন্ড অ্যানালাইসিস নিয়ে কাজ করতে পারেন, এবং প্রবলেম ফোকাসড কন্টেন্ট নিয়ে আপনি কাজ করতে পারেন এডুকেশনের মধ্যে, বিশেষ করে টোফু লেয়ারে। আপনার বিজনেসটা যেই টাইপেরই হোক, টোফু লেয়ারে আপনি এই 1 2 3 4 5 এই 5 ধরনের কন্টেন্ট নিয়ে আপনি কাজ করতে পারেন। এবার আসেন আমি যদি ইনফরমেশনাল কন্টেন্টের কথা বলি টোফু লেয়ারে, তাহলে টোফু লেয়ারে কী কী টাইপের ইনফরমেশনাল কন্টেন্ট নিয়ে কাজ করতে পারেন? টোফু লেয়ারে আপনি লিস্ট পোস্ট তৈরি করতে পারেন, যেমন হচ্ছে টপ 10 সামথিং, অথবা টপ 5 সামথিং, টপ 5 ধরেন বেস্ট বেস্ট হচ্ছে সিআরএম সফটওয়্যার, অথবা অথবা টপ 5 প্রজেক্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার। এই যে এই টাইপের আপনি লিস্টেটিক টাইপের কন্টেন্ট আপনি তৈরি করার চেষ্টা করবেন হচ্ছে টোফু লেয়ারে। তারপর হচ্ছে কম্প্যারিজন আর্টিকেল তৈরি করতে পারেন, বিভিন্ন রিসোর্স রাউন্ড আপ আর্টিকেল তৈরি করতে পারেন, এবং ইন্ডাস্ট্রি নিউজ তৈরি করতে পারেন, এবং এক্সপার্ট ইন্টারভিউজ তৈরি করতে পারেন। এগুলো প্রত্যেকটাই হচ্ছে টোফু লেয়ারের। আপনি যদি ইনফ্যাক্ট ইউটিউবেও কাজ করে থাকেন, ইউটিউব মার্কেটিংও করে থাকেন, এক্স্যাক্টলি সেম স্ট্র্যাটেজি অনুযায়ী আপনার কন্টেন্ট প্ল্যান করা উচিত, যে আমি র্যান্ডম না, আমাকে স্টেপ বাই স্টেপ প্রথম দিকে আমি টোফু লেয়ারের কন্টেন্টগুলো কভার করে যাব, তারপরে আমি মফু লেয়ারের কন্টেন্টগুলো কভার করে যাব, এবং সর্বশেষ আমি বফু লেয়ারের কন্টেন্ট শেয়ার করে যাব। সো আমার টোফু লেয়ারের এই যে এডুকেশনাল এবং ইনফরমেশনাল কন্টেন্টের টাইপ বললাম, এগুলোর উদ্দেশ্যই হচ্ছে অ্যাওয়ারনেস তৈরি করা, আমার বিজনেসটা সম্পর্কে মানুষজনকে জানানো, প্রথমবারের মতো তার সাথে একটা পরিচয় তৈরি করা, একটা ইন্টারাকশন তৈরি করা। এটাই হচ্ছে আমার এই টোফু লেয়ারের কন্টেন্টের উদ্দেশ্য। এবার আসেন বফু লেয়ারের কন্টেন্ট কী বা কী ধরনের অ্যাক্টিভিটিস হয়। সো প্রথমত বফু লেয়ারের আমার সলিউশন এবং কম্প্যারিজন টাইপের কন্টেন্ট হয়। সো এখানে আমার মূলত গোল থাকবে লিড জেনারেশন, আমার অডিয়েন্সকে এবার আরেকটু আমি কনভার্সন ফোকাস, মানে আমি তাদের লিড চাই। সো এই লেয়ারে আলটিমেটলি কনভার্সনের পরিমাণ কেমন হয়? 2 to 5%। আপনি 2 থেকে 5% একটু চিন্তা করেন। আমি যখন টোফু লেয়ারের কথা বলছি, টোফু লেয়ার থেকে কিন্তু এই লেয়ারে কনভার্সন রেট কিন্তু একটু বেড়ে গেছে, কারণ অলরেডি আপনার বিজনেসটা সম্পর্কে তার একটা আইডিয়া হয়ে গেছে, সে অলরেডি আপনাকে চেনে। সো তার জন্য তুলনামূলকভাবে অ্যাকশন নেওয়াটা ইজি। সো এই জন্য এই লেভেলে কনভার্সন রেটটা একটু বেশি হয়ে যায়। মফু লেয়ারের কন্টেন্টগুলো কী হয়? মফু লেয়ারের কন্টেন্টগুলো সলিউশন টাইপের কন্টেন্ট হয় এবং কম্প্যারিজন টাইপের কন্টেন্ট হয়। সলিউশন টাইপের কন্টেন্টগুলো কী হতে পারে? কেস স্টাডিজ হতে পারে, সাকসেস স্টোরিজ হতে পারে, ইমপ্লিমেন্টেশন গাইডস হতে পারে, এবং ডিটেলড বিভিন্ন টিউটোরিয়ালস হতে পারে, এবং প্রবলেম সলিউশনস কন্টেন্ট। আগেরটাতে বলেছি কিন্তু প্রবলেম ফোকাস কন্টেন্ট, বিভিন্ন প্রবলেম নিয়ে আপনি কথা বলবেন কোন লেয়ারে? টোফু লেয়ারে। এবার মফু লেয়ারে আপনি কি করবেন? বেসিক্যালি প্রবলেমের সলিউশন নিয়ে কথা বলবেন আপনি মফু লেয়ারে। এবং মফু লেয়ারে আরও কী কী টাইপের হতে পারে? যেটা বললাম, কেস স্টাডিজ হতে পারে, সাকসেস স্টোরিজ হতে পারে, ইমপ্লিমেন্টেশন গাইডস হতে পারে, এবং ডিটেল টিউটোরিয়ালস হতে পারে। কম্প্যারিজন টাইপের যদি কন্টেন্ট হয় সেগুলো কীরকম হতে পারে? প্রোডাক্ট কম্প্যারিজন হতে পারে,
সার্ভিস রিভিউজ হতে পারে, তারপর অল্টারনেটিভ ভিউজ হতে পারে, তারপর হচ্ছে ফিচার অ্যানালাইসিস হতে পারে, প্রজ অ্যান্ড কনস আর্টিকেল হতে পারে। এগুলো হচ্ছে সবই মফু লেয়ারের কন্টেন্ট। সো এর পরে আসেন ফাইনালি আমরা এখন জানবো হচ্ছে শেষ স্টেজটা। শেষ স্টেজটা হচ্ছে কি বফু। বফু লেয়ারের কি ধরনের কন্টেন্ট হয়? বফু লেয়ার হচ্ছে আসলে কনভার্টিং কন্টেন্ট। আমি আসলে তাকে ডিসিশন নেওয়াবো তাকে দিয়ে। আমার যদি ওয়েবসাইটে আমি প্রোডাক্ট সেল করি, তাহলে আমার উদ্দেশ্য থাকবে কয়টা প্রোডাক্ট আমি সেল করতে পারতেছি, এবং এই প্রোডাক্ট সেল করার জন্য আমি যে টাইপের কন্টেন্টগুলো দেবো সেগুলোই কিন্তু এই বফু লেয়ারের কন্টেন্ট। সো বফু লেয়ারের কন্টেন্টের আলটিমেট উদ্দেশ্য হচ্ছে সেল জেনারেট করা, এবং এখানে কনভার্সন রেট কিন্তু 5 to 10%, হিউজ পরিমাণ। কারণ অলরেডি সে অ্যাওয়ারনেস স্টেজটা পার করে আসছে। আমি হচ্ছে টোফু লেয়ারের কথা বলেছি, টোফু লেয়ারে আমি অ্যাওয়ারনেস তৈরি করে ফেলেছি, আমি মফু লেয়ারে আমি কনসিডারেশন তৈরি করে ফেলেছি। এখন সে মোটামুটি আমার ব্র্যান্ডের সাথে ফ্যামিলিয়ার হয়ে গেছে, ব্র্যান্ডটা তার কাছে ট্রাস্টেবল হয়ে গেছে, ব্র্যান্ডটা তার কাছে এখন আর অপরিচিত লাগতেছে না বা ফেক মনে হবে না। সো উনি এখন যেই পর্যায়ে আছে, এই পর্যায়ে ওনার জন্য ডিসিশন নেওয়াটা খুব ইজি হবে। এখন আমার কাজ হচ্ছে সঠিক উপায়ে তাকে আমি কনভার্ট করা, সঠিক গাইডলাইন দেয়া, এমন কন্টেন্ট তৈরি করা যেই কন্টেন্টগুলোতে তার এই যে বাইং জার্নিটাকে ইজি করা যায়, কিভাবে সে প্রোডাক্ট কিনতে পারে বা খুব সহজে তার তার ডিসিশনটা মেক করতে পারে, ডিসিশন মেক করে আমার কাছ থেকে প্রোডাক্টটা পারচেজ করে বা আলটিমেট কনভার্সনটা হয়। আমার এটাই হচ্ছে এই স্টেজের কাজ। সো এই স্টেজের কন্টেন্টগুলো কী ধরনের হয়? যেটা বললাম যে কনভার্টিং টাইপ কন্টেন্ট হয়, প্রোডাক্ট পেজ, বিশেষ করে ই কমার্সের আমরা যে প্রোডাক্ট পেজগুলোর কন্টেন্ট, এই এক্স্যাক্টলি প্রোডাক্ট পেজগুলোর কন্টেন্ট কিন্তু আপনার কনভার্টিং কন্টেন্ট বা হচ্ছে বফু লেয়ারের কন্টেন্ট, এগুলো একদম বটম অফ দ্য ফানেল ইউনিটের কন্টেন্ট। এরপর বিভিন্ন এটা সার্ভিস যদি হয় আপনার ওয়েবসাইটে, সার্ভিস টাইপের কন্টেন্টগুলো কিন্তু আপনার এই বফু লেয়ারের কন্টেন্ট, এবং সার্ভিসের বিভিন্ন ডেসক্রিপশন হতে পারে, প্রাইজিং গাইডলাইন হতে পারে, আরওআই ক্যালকুলেশন হতে পারে, বিভিন্ন ট্রায়াল এবং ডেমো। আমরা এই যে বিভিন্ন স্যাস ওয়েবসাইটগুলোতে দেখি বিভিন্ন ট্রায়াল অফার করে বা ডেমো অফার করে, এগুলো সবই কিন্তু হচ্ছে এই বফু লেয়ারের কন্টেন্টের স্ট্র্যাটেজির মধ্যে পড়ে। সো আশা করি টোফু, মফু এবং বফু লেয়ারে কি ধরনের, কোন লেয়ারে কি ধরনের কন্টেন্ট তৈরি করতে হয় সেটা সম্পর্কে একটা খুব ক্লিয়ার আপনাদের একটা ধারণা হয়ে গেছে। বর্তমান সিচুয়েশনে এসইও প্রচণ্ড কঠিন হয়ে গেছে। যারা বেসিক বা ইন্টারমিডিয়েট স্কিল নিয়ে এসইও সেক্টরে এতদিন কাজ করছিলেন, তাদের জন্য খুব খারাপ একটা সময় যাচ্ছে। এই পরিস্থিতিতে আপনি যদি সঠিক ওয়েতে অ্যাডভান্স এসইও না শেখেন, তাহলে আপনি নিশ্চিতভাবে ছিটকে যাবেন, অথবা অন্য কোনো ট্র্যাকে আপনাকে সুইচ করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, অ্যাডভান্স এসইওর জিনিসগুলো নামমাত্র বিভিন্ন প্রতিষ্ঠানে শেখায়, আসলে কোথাও ট্রু অ্যাডভান্স এসইও জিনিসগুলো থাকে না। গুড নিউজ হচ্ছে, আমি আপনাদের জন্য ট্রুলি অ্যাডভান্স এসইওর যে সমস্ত জিনিস কাজ করে এবং যে জিনিসগুলো শিখলে আপনি বর্তমানে যেই জায়গাটাতে আছেন, এখান থেকে নিশ্চিতভাবে আপনার স্কিলটাকে আপ করে ক্যারিয়ারটাকে আপ করতে পারবেন, সেই জিনিসগুলোই শেখাবো আমি আমার অ্যাডভান্স এসইওর এই কোর্সে। যে কোনো ধরনের বিজনেসের জন্য আলাদা আলাদাভাবে কিভাবে কাস্টম প্ল্যান করতে হয়, এসইও স্ট্র্যাটেজি তৈরি করতে হয়, এই জিনিসগুলোকে ফোকাস করে আমার এই কোর্সটা। যদি আপনি কোর্সে ভর্তি হতে চান, তাহলে নিচের দেওয়া নাম্বারে কল করুন অথবা আমাদের ইনবক্সে যোগাযোগ করুন। খুব শীঘ্রই শুরু হয়ে যাচ্ছে এই ব্যাচটা। এখন আমরা কথা বলবো যে এই যে এসইও ফানেল স্ট্র্যাটেজি, এটার আসলে ব্যবহারটা কেন দরকার হয়। সো প্রথমত, এটা অ্যালাইন কন্টেন্ট উইথ ইউজার ইন্টেনশন। ইউজারের পারফেক্ট ইন্টেনশন অনুযায়ী আমি আমার কন্টেন্ট প্রডিউস করতে পারতেছি এবং কন্টেন্টটা দিতে পারতেছি। এতে যেটা হয়, লং টার্মে আমার একটা বিরাট বড় একটা ব্র্যান্ড ভ্যালু তৈরি হয়ে যাচ্ছে। আমার ব্র্যান্ডটা কিন্তু এক্সপোজ হয়ে যাচ্ছে, আমার ব্র্যান্ডটা কিন্তু একটা ভালো ট্রাস্ট গেইন করে ফেলতে পারতেছে। এবং এই যে যেটা বললাম, এই যে বিল্ড ট্রাস্ট গ্র্যাজুয়ালি, ইনক্রিজ অর্গানিক কনভার্সন, এবং হচ্ছে রিডিউস কাস্টমার ড্রপ অফ অ্যাট ইচ স্টেজ। এই স্টেজে মানে আপনি যদি কাস্টমারদেরকে ড্রপ অফ রিডিউস করতে চান, তাহলে আপনাকে এই স্টেজে খুব সিরিয়াস থাকতে হবে। আপনাকে এই টোফু, মফু, বফু এইভাবে করে আপনাকে যে এসইও ফানেলগুলোকে ক্লিয়ারলি, আপনাকে কনসাইজলি জিনিসগুলোকে আপনাকে মেনটেন করতে হবে। সো আশা করি যে এই ফানেল কিভাবে কাজ করে, এসইওর ফানেল, এবং কিভাবে করবেন এটা সম্পর্কে একটা ভালো ধারণা হয়ে গেছে। সো আপনি যদি এই পর্যায়েও আমার এই ভিডিওতে থেকে থাকেন, তাহলে আমি জানি আপনার নিশ্চয়ই কোনো না কোনো প্রশ্ন আছে এই এসইও কন্টেন্ট ফানেল নিয়ে। আপনার যে কোনো ধরনের যদি কোনো প্রশ্ন থাকে, এই প্রশ্নটা কমেন্টে লিখে ফেলুন। আমি অবশ্যই আপনার প্রশ্নের অ্যান্সার আমি দিয়ে দেবো, যতটুকু সম্ভব খুব দ্রুতই আমি অ্যান্সারটা দিয়ে দেবো। আপনার যদি কোনো প্রশ্ন থাকে, আপনি প্লিজ এখনই কমেন্ট করে জানান এবং পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে নেন। কারণ আমি জানি যে আপনারা যারা এসইও নিয়ে কাজ করছেন, আপনি যদি এইভাবে চিন্তা করেন, এইভাবে যদি কন্টেন্ট স্ট্র্যাটেজি, কন্টেন্ট প্ল্যানটা তৈরি করতে পারেন, আপনার জন্য পুরো জার্নিটা খুব সহজ হয়ে যাবে। তো থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। আমার আগামীতে আরও একটা খুব ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব। সো এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।